কিছু মানুষকে ধনী বানিয়েছেন, কিছু মানুষকে গরিব বানিয়েছেন, কিছু মানুষকে অসহায় বানিয়েছেন, কিছু মানুষকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছেন। এই জন্যই যেন মানব সমাজের ভারসাম্য রক্ষা হয়। যেই আল্লাহ কিছু মানুষকে ধনী বানাইছেন, কিছু মানুষকে গরিব বানাইছেন, সেই আল্লাহ সম্পদ আমাকে দান করেন। সেই আল্লাহ তাআলারই গান কি বলেন, ঠিক না বেঠিক? নাকি আমি কিন্তু অর্জন করেছি? আচ্ছা, যে আল্লাহ আমাকে সম্পদ দান করেছেন, সেই আল্লাহ আমার জন্য বিধান নির্ধারণ করে দিয়েছেন যে তোমাকে যে সম্পদ দিলাম তার 40 ভাগের 1 ভাগ থেকে তুমি যাকাত আদায় করবে। 40 ভাগের 1 ভাগ, কত ভাগ? 40 ভাগের 1 ভাগ। আমি 1 লক্ষ টাকার মালিক হই, প্রয়োজনযুক্ত, তা আমাকে 2500 টাকা যাকাত দিতে হবে। কত হাজার টাকা? 2500 টাকা। এই বিধানটা আল্লাহ তাআলা। শুধু এতটুকু নয়, আল্লাহ পাক কোরআনে পাকের অপর এক আয়াতে বলেছেন যে ওয়াবি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে, তোমাকে তো সম্পদ আমি দান করেছি, আর আমার দেওয়া তোমার সম্পদে আমি হক নির্ধারণ করেছি। লিস-সাইলি, যারা ভিক্ষুক তাদের, ওয়াল মাহরুম, যারা সম্পদ থেকে বঞ্চিত তাদের হক আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। এটা কার বিধান? আল্লাহ তাআলার বিধান। এখন আমি যদি যাকাত দিই, তো আমার কাছে মনে হয় যেন আমার সম্পদ কমে যেতেছে। কি বলে, ঠিক না? আমি 1 লক্ষ টাকা থেকে যদি 2500 টাকা দিই, তাহলে আমার সম্পদ কমলেও না বাড়লেও, কথা বুঝলেন না? আমার একটু বুঝবেন, আমি যদি 1 লক্ষ টাকা থেকে 2500 টাকা দিই, তাহলে আমার সম্পদ কমছে না বাড়ছে? এখন আর কত হাজার টাকা আছে? 97,500 টাকা। কত হাজার টাকা? 97,500 টাকা। তাহলে আমি দেখতেছি কমতেছে। আর আল্লাহ পাক কি বলেন? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন সুদকে আল্লাহ পাক মিটাইবেন, আর যারা সদকা করে তাদের মাল সম্পদকে আল্লাহ পাক বাড়াইবেন। ওয়া ইউরবিস সাদাকাত, সদকাকে, যাকাতকে আল্লাহ পাক বাড়াইবেন। যে ব্যক্তি সদকা করে, যে ব্যক্তি দান করে, তার সম্পদ বাড়ে না কমে? আমরা দেখি কমে, আমরা চোখে দেখি কমে, আর আল্লাহ পাক বলেন যে বাড়ে। এমন সত্য, আমার দেখাটা সত্য না আল্লাহ তাআলার বলাটা সত্য? সব কিছু দেখিয়ে বোঝা যায় না, সব কিছু দেখিয়ে বোঝা যায় না। একটা ঘটনা বলি আপনাদেরকে। হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের জুন্নুনের নাম শুনছেন তো? হযরত জুন্নুন মিসরি ওয়ালা নুরমানি মাছ, নুরমানি মাছওয়ালা, অর্থাৎ তিনি মাছ শিকার করতেন। মাছ শিকার করিয়া বাজারে বিক্রি করিয়া তিনি জীবিকা নির্বাহ করতেন। তো উনি মাছ ধরার জন্য যখন দেখেন, ওনার ছোট একটা মেয়ে ছিল, নাবালেগা মেয়ে ছিল। ওই বাচ্চাটা কলোনি, আমাদের দেশে কলি হয় না, মাছের জন্য এই মাছের ব্যাগ নিয়ে যাবে, কলি নিয়ে যাবে। তো ব্যাগ নিয়ে মাছের সাথে হাঁটতো, আর জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ মাছ ধরতেন নদীতে। উনি একা না, ওনার সাথে আরো অনেকেই মাছ ধরতেন। তো উনি অল্প সময়ে যে পরিমাণ মাছ ধরতে পারতেন, ওনার সাথে যারা থাকতো ওনারা সেই পরিমাণ মাছ ধরতে পারতো না। আল্লাহ পাক জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহকে এত বরকত দিলেন, অল্প সময়ে অনেক মাছ তৈরি করতেন। যাদের আগে চলে এসেছেন তাদের চেয়ে বেশি নিয়ে চলে এসেছেন। এভাবে চলতেছিল। একদিন জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ ওই মেয়েটা মারা যায়। মারা যাওয়ার পরে তিনি যখন গেলেন বাজারে, নদীতে মাছ ধরার জন্য, আজকে তার সাথে তার মেয়ে নেন। এখন তিনি নদীতে জাল মারতেছেন, ঘন্টাকে ঘন্টা ওদিকেই হয়ে গেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তিনি মাছ পাইছেন না। পর্যাপ্ত পরিমাণ মাছ পাইছেন না, অন্য দিনের মতো বেশি মাছ পাইছেন না, আর অন্য দিনের মতো অল্প সময় অনেক সময় কি ব্যয় করলেন, কিন্তু মাছের কোনো নিয়ে গেছে না, করতেছে না, বাড়তেছে না। তো উনি তো আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ তাআলার মাহবুব প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ পাক সাথে সাথে তার দিকে ডাকলেন যে হে জুন্নুন মিসরি, এতদিন পর্যন্ত তোমার ধারণা ছিল যে তুমি আল্লাহ ওয়ালা বুজুর্গ, তুমি আমার আখলাক তোমার খুব ভালো, তুমি ন্যায় নীতিবান, তুমি ইনসাফকার, তুমি খুব আল্লাহ ওয়ালা বুজুর্গ। তোমার বুজুর্গের কারণে তুমি বেশি বেশি মাছ ধরতে পারো, তোমার মাছের বরকত হয়। এই ধারণা তোমার অন্তরে ঢুকেছিল, এটা তোমার ভুল ধারণা। তো বলে কেন? তুমি এতদিন পর্যন্ত মাছ পাইছো, তোমার এই মেয়ে নাবালেগা মেয়ে
মেয়ের কারণে। আজকে তোমার মেয়ে নাই, এটা তোমার মাসের মধ্যে গর্ব করে। আচ্ছা, আমরা তো দেখতেছি না মেয়ে রসছে নাকি বাবা রসছে, যার মারে বাবা, মার ধরে বাবা, আর মেয়ে তো খড়ি নিয়ে হাঁটে, খড়ি নিয়ে হাঁটে। দেখতে দেখা যায় 92 টাকা সুন্দর মিস্ত্রি, আর আল্লাহ পাক বলতেছেন যে না, তোমার ওই বুজুর্গের কারণে তোমার মাসে বরকত নয়, এই মেয়ের কারণে তোমাকে আমি মাসে বরকত দিচ্ছি। তাহলে দেখা গেছে একটা, কিন্তু বাস্তবতা হলো আরেকটা। বাস্তবতা আরেকটা, বর্তমানে এমন এক জিনিসকে আমি চোখে দেখবো না, এটা উপলব্ধি করার বিষয়, অনুভব করার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এক সাহাবী আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আপনার এখানে সবসময় সারাক্ষণ করে থাকে আমার ভাই, সে কোনো কাজ করে না, কিছুই করে না, সারাক্ষণ আপনার এখানে পড়ে থাকে, আপনি একটু দয়া করে তাকে বলুন যে সে যেন একটু কাজ করে, কারণ বাড়িতে আমার পরিবার আছে, তারও পরিবার আছে, আমার পরিবারকে দেখতে হয়, তার পরিবারটাকেও আমাকে দেখতে হয়, আমার জন্য কষ্ট হয়। তো যদি সে একটু কাজ করে, মেহনত করে, তাহলে আমার দুইজন সহজে সুন্দরভাবে চলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে হে আমার সাহাবী, তুমি দেখতেছো যে তুমি তোমার মেহনতের দ্বারা সম্পদ অর্জন করো, কিন্তু বাস্তবতা কি জানো? তোমার এইটাই এখানে পড়ে আছে বিদায়, এর বরকতে আল্লাহ পাক তোমাকে রিজিক দান করতেছে। কার বরকতে? যেইটাই রাসূলের দরবারে পড়িয়েছে, তার বরকতে রাসূল বলতেছেন যে তোমাকে রিজিক দিয়েছে, তোমার এইটাই যদি তোমার সাথে চলে যায়, তো দুইজন মেহনত করিও মাসকে মাস এই পরিমাণ সম্পদ তোমরা অর্জন করতে পারবে না, আল্লাহ পাক একদিন তোমাকে সেই পরিমাণ সম্পদ দান করবে। বুঝতে চাইছিলাম বরকত এমন এক জিনিস, এটা আমরা চোখে দেখবো না। আমরা দেখতেছি 1 লক্ষ টাকা থেকে যদি 2,500 টাকা দিচ্ছি, তার 97,500 টাকা হয়ে গেল, আমার 2,500 টাকা কমে গেল। কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওই যারা সদকা করে, যারা যাকাত দেয়, যারা দান করে, তাদের দানকে আমি বৃদ্ধি করি। কেমনে বৃদ্ধি করেন? এক বৃদ্ধির পদ্ধতি হলো এই যে আমি 1 লক্ষ টাকা দিয়ে যে কাজ করতে পারতাম, যাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে 97,500 টাকা দিয়ে তার চেয়ে বেশি কাজ করার সুযোগ দান করবেন। কি বলেন এটা বরকত না? আমি যদি 5,000 টাকা দিয়ে 50,000 টাকার কাজ করতে পারি, তা আমার 50,000 টাকার কোনো দরকার আছে? কি বলার দরকার আছে? বরকতের এক পদ্ধতি হলো এই, আমি দেখতেছি 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা দিলে আমার 97,500 টাকা হয়ে যায়, 2,500 টাকা কমে যায়, আর আল্লাহ পাক বলেন যে না, কমে নাই, বাড়ছে। কিভাবে বাড়ছে? তুমি 1 লক্ষ টাকা দিয়ে যে পরিমাণ কাজ করতে পারতে, আল্লাহ পাক তোমাকে 97,500 টাকা দিয়ে তার চেয়েও বেশি কাজ করার সুযোগ দিবে। বাড়ার আরেক পদ্ধতি হলো এই 1 লক্ষ টাকা যদি আমি ব্যবসাতে খাটাই, আমি বিনিয়োগ করি, এই 1 লক্ষ টাকা দিয়ে আমার যতটুকু লাভ হবে, 2,500 টাকা যাকাত দিয়ে যদি 97,500 টাকা আমি বিনিয়োগ করি, আল্লাহ পাক সেখানে তার চেয়েও বেশি বরকত দান করবেন, তার চেয়েও বেশি বরকত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের পুরো একদিন মসজিদে নববীতে বলতেছিলেন যে যাকাত দিলে এই লাভ, সদকা করলে এই লাভ, আল্লাহ পাক সদকার বিনিময়ে অহংকার দূর করেন, ঋণকে পবিত্র করেন, অবশিষ্ট মালকে আল্লাহ পাক যাকাতের দ্বারা কি করে দেন? পবিত্র করে দেন। এই ফজিলতটা বলতেছিলেন এক ইহুদি ধনাঢ্য ব্যবসায়িক মহিলা রাসূলের এই কথাগুলো শুনেছিল। কথা শুনে মন করতেছিলেন, এক ইহুদি মহিলা, সে কি নয়, মুসলমান নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাতের যে ফজিলত বলতেছিলেন সেগুলো সে শুনতেছিল। সে শুনিয়া বাড়িতে গেল, বাড়িতে যাইয়া তার ব্যবসায়িক সম্পদগুলোকে 40 ভাগ করে দিল, 40 ভাগ করিয়ে একবার যাকাত হিসেবে সবাই মাঝে বন্টন করে দিল। এখন ইহুদি অন্য যারা আছে তার সহধর্মীয় সবাই তাকে বলতেছে কি তোমার মাথা খারাপ নাকি? বলে কি? বলে তুমি সম্পদ এভাবে বন্টন করতেছো, আমি যাকাত দিতেছি। বলে কিসের যাকাত দাও? যাকাত তো আমাদের ধর্মে না, এটা তো মুহাম্মাদের ধর্ম, কিসের যাকাত দাও তুমি? বলতেছে যে আমি এমন এক ব্যক্তির কাছ থেকে শুনেছি, এমন এক ব্যক্তির কাছে আমি শুনেছি
যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করবে, আল্লাহ পাক তার মালকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। যাকাত আদায়ের পর অবশিষ্ট মালের হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেন। এই কথা এমন এক মহামানব থেকে শুনেছি, যিনি শিশুকাল থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কোনোদিন মিথ্যা বলেন নাই। সুতরাং তার এই কথা কি হইতে পারে না, মিথ্যা হইতে পারে না। রাসূলের কথার প্রতি এই এমন বিশ্বাস কি আমাদের আছে? কি বলেন, এমন বিশ্বাস আমাদের আছে? না, মুখে বলি আছে, কিন্তু কার্যত এমন বিশ্বাস আমাদের নাই। একজন ইহুদি রাসূলের কথার প্রতি যেমন বিশ্বাস ছিল, ওই ইহুদি পড়িয়া বলতেছে যে আমি এমন এক মানব থেকে এই কথা শুনেছি, যিনি আজকের দিন পর্যন্ত কোনো মিথ্যা বলেন নাই, কোনোদিন মিথ্যার মুখ দিয়ে বাইর হয় নাই। তিনি বলেছেন যে যাকাত আদায় করতে মালের, বাকি মালের হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক দিয়ে নেন। সুতরাং এই বিষয় তার কথা মিথ্যা নয়। আমি চাই না আমার সম্পদ ধ্বংস হয়ে যায়। আমি যাকাত দিয়েছি এই জন্য যারা আমার বাকি সম্পদগুলো আল্লাহ পাক হেফাজত করেন, হেফাজতের জিম্মা নেন। আচ্ছা, সে তো যাকাত দিল, এরপর হলো কি, তৎকালীন যুগে ব্যবসার জন্য সিরিয়া, শাম, বিভিন্ন রাষ্ট্র সফর করত। ওই মহিলার 100 ওট নিয়ে মাল আসতেছিল সিরিয়া থেকে। যে তার ব্যবসা পরিচালনা করত, সে 100 ওটের উপর মাল নিয়ে সিরিয়া থেকে আসতেছিল। সাথে আরবের আরো অনেক গরিব দল ছিল। এরা যখন আসতেছিল, প্রতিপক্ষে টাকা আক্রমণ করে বসত। মদিনাতে যত লোক আসতো, সবাই তাদের সম্পদগুলো ফিরিয়ে এসছে, টাকার দলকে দিয়ে তারপর কালিয়ে দিয়ে এসছে। ওই গরিব মহিলার কাছে এই খবর যখন ঢুকছে যে গরিব দল যারা সিরিয়া থেকে আসতেছিল, এদের সব সম্পদ টাকা গুণ করে নিয়ে গেছে। ওই মহিলা বলতেছে, এটা সত্যি হতে পারে, টাকা করিয়া মাল নিয়ে গেছে, কিন্তু আমার মাল নিবে না, আমার মাল টাকা নিতে পারে না। মহিলা মজবুর, এটা আমার মাল কি হবে না, টাকা দিই হবে না। সবাই কি করে সবার মাল নিয়ে গেল, আর এর মাল টাকা হবে না। সব গরিব যদি তো সে টাকাটা খবরে পড়লো। এরপর দেখা গেল ওই 100 ওট নিয়ে যে তার ম্যানেজার, যে তার ব্যবসা পরিচালনা করে, সে মহিলাদের মাল সহ ফিরিয়ে এসছে। ফিরে আসার পরে সবাই তাই কি ব্যাপার, সবার সম্পদ টাকারি হয়ে গেল, টাকার সব মাল লুণ্ঠন করে নিয়ে গেল, আর তোমার সম্পদ থেকে নিয়ে উড়ে নিয়ে কিভাবে ফিরিয়ে এসছে? তো সে বলতেছে যে আমি যখন আসতেছিলাম, আমার পুরো সারি করতে আসতেছিল, যে মনটা একেবারে সামনে ছিল, একটা পাথরের সাথে হসট দিয়ে সে আঘাতপ্রাপ্ত হয়, আঘাত পাইয়ে সে বসে যায়, আর ওই বসে যাওয়ার কারণে পিছনে সব উপরে বসে গেছে, কোনো উপরে চলতেছিল না। এদিকে আমরা খবর পাইছি যে গরিব দলকে টাকা আক্রমণ করতে সম্পদ তুলে ছিনিয়ে নিছে, কিন্তু আমার তো আর উপায় নেই, উপরে উঠতেছে না। এই ওর যখন একটু সুস্থতার উপর পড়লো, সুস্থ হলো, তো সে নিজে নিজে উঠলো, এরপরে সে রওনা হলো। আমি যখন আসছি টাকার পর ডাকাতি করিয়া অন্যদের সম্পদ নিয়ে চলে গেছে, আমি নিরাপদে চলে গেছি। ওই ইহুদি মহিলা বলতেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পদ দিয়েছিলেন যে যাকাত আদায় করবে, তার মালের হেফাজত আল্লাহ পাক করবেন। এই কথা এক যারবা পরিমাণ মিথ্যা ছিল না, সত্য ছিল। মুহাম্মদ যে খবর দিয়েছেন সেটা যেমন সত্য, যাকাত আদায় করলে তার মালের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন, এই কথা যেমন সত্য। এই মুহাম্মদ যেমন আখিরাতের খবর দেন, এই মুহাম্মদ যেমন কিতাবের খবর দেন, এই মুহাম্মদ যেমন নবুয়তের এবং রিসালাতের তাওহীদের খবর দেন, সেগুলো কখনো মিথ্যা হতে পারে না। আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া সেই মহিলা মুসলমান হয়ে গেল। কথা বুঝতে আসছে? এও তো যাকাতের ফায়দা। আরেকটা আরো কাছের ঘটনা শুনে, ইন্ডিয়াতে একটা মাদ্রাসা আছে সাহারানপুর নামে, দারুল দেওবন্দের প্রায় কাছাকাছি সময়ে প্রতিষ্ঠিত। এই সাহারানপুরের যে কোষাধ্যক্ষ ছিল, যে কেশিয়ার ছিল, এই কেশিয়ারের শিক্ষা দীক্ষা তেমন একটা ছিল না, এই শিক্ষক ছিল না, দুনিয়ার শিক্ষক তেমন একটা উঁচু স্তরের ছিল না, কিন্তু তার একটা গুণ ছিল, সে ছিল বড় আমানতদার, বড় বিশ্বস্ত।
মাদ্রাসার ক্যাশ তার কাছে থাকতো। শুধু মাদ্রাসা নয়, বরং এলাকার বাহিরের অনেক লোকের টাকা পয়সা ধন সম্পদ তার কাছে জমা রাখতো। এই লোকের একটা অভ্যাস ছিল যে কথার কথায় বিফাজিল্লাহ বলতেন, আল্লাহ তাআলার বদলে, আল্লাহ তাআলার ভয়ে। একদিন তিনি সাহারানপুরের ওস্তাদের মজলিসে বসিয়া বলতেছেন যে বিফাজিল্লাহ, আল্লাহ তাআলার বদলে আজকে রাতে গজব আসছে। বিফাজিল্লাহ, আজকে রাতে গজব আসছে। আচ্ছা, আল্লাহ তাআলার বদলে গজব আয়ে নাকি রহমত আসে? আল্লাহ তাআলার দয়া, গজব মানে আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলার মেহেরবানিতে গজব আসে। আল্লাহ তাআলার মেহেরবানিতে গজব আসে, আল্লাহ তাআলার মেহেরবানিতে নিয়ামত আসে, পুরস্কার আসে। উনি বলতেছেন আল্লাহ তাআলার বদলে মেহেরবানিতে গজব আসে। সবাই হাসেন। বলে যে কেমন কথা হলো? আল্লাহ তাআলার মেহেরবানিতে মানুষ দয়া প্রাপ্ত হয়, মানুষ নিয়ামত পায়। যারা কি বলতেছেন আল্লাহ তাআলার বদলে গজব আসছে, তো ঘটনা কি? ঘটনা হলো এই, আমি রাত্রে ঘুমাইলাম, ঘুমানোর পরে হঠাৎ খটখট আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি দেখতে পেলাম যে এক লোক আমার আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে। এরা 5জন, কয়জন মিলিয়া? 5জন মিলিয়া আমার আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে। আচ্ছা, এই দৃশ্যটা যদি আমরা দেখি আমাদের অবস্থাটা হবে কি? চিৎকার দিয়ে সোর সোর বলে আমরা কি করবো? চিৎকার দিব, ভয়ে ভিতরে সন্তুষ্ট হয়ে যাবে, এই তো। কিন্তু উনি কোনো ভয় পেলেন না, চিৎকার দিলেন না, একেবারে শান্ত, একেবারে স্থির চিত্তে উনি বললেন, ভাই কি ব্যাপার, তোমরা কি করতেছো? আমার বাক্স ভাঙার চেষ্টা করতেছো? বলে হ্যাঁ, তালা ভাঙার চেষ্টা করতেছি। উনি বলতেছেন যে দেখো, এখানে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এবং এলাকার অনেক লোকের টাকাও এই বাক্সের ভিতরে আছে। আশ্চর্য কথা, সুরকে আমরা বলবো যে আমার এই বাক্সের ভিতরে এত টাকা আছে, অমুকের টাকা আছে, তমুকের টাকা আছে, বলবো? উনি বলতেছেন যে এর ভিতরে আমার টাকা আছে, আমার মাদ্রাসার টাকা আছে, এবং এলাকার অনেক লোকের টাকা আমার কাছে, আমাদের টাকা জমা রাখে, সেগুলো এখানে আছে। আমরা এদের গোপন করতাম, আর উনি সেটা বলে দিতেছেন যে আমার কাছে এত টাকা আছে। তো বলিয়ে বলতেছেন যে দেখো, এই সব টাকা আমার কাছে আছে, কিন্তু শুনিয়ে রাখো, শুধু তোমরা নয়, তোমাদের বাপ দাদার গোষ্ঠীকেও যদি নিয়ে আসো, এই তালাও বানিতে পারবে না, এই আলমারিও খুলতে পারবে না। কেন জানো? আমি আমার মালের যথাযথ যাকাত আদায় করি, আর আল্লাহ রাসূল বলেছেন যে যাকাত আদায় করতে তার মালের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলাই নেবেন। আমার মাথা কামানোর কোনো দরকার নাই, আমি যাকাত আদায় করছি, আমার জিম্মাদারি পালন করছি, এবং মালের হেফাজত করা আল্লাহ আমাকে জিম্মাদারি। এটা বলে খুশি দিয়ে ঘুমে গেছে। সুর ধরে খাতি দিয়ে ঘুমে গেছে। আমরাও যদি আমাদের ঘুম হয়, সারা রাত কি আর ঘুম হবে? কি বলেন, ঘুম হবে? সকাল পর্যন্ত ফজরের আযানের সময় হলো, উনি ঘুম থেকে উঠলেন, উঠে দেখতেছেন পাঁচজন এখন তারা খোলা জায়গায় চেষ্টা করতেছে, কিন্তু তারা খুলতে পারতেছে না। তিনি উঠিয়ে বললেন, তোমরা এখনো তারা খুলতে পারো নাই, পারো নাই, পারবেও না, তোমরা পারো নাই, পারবেও না। যত শত মানুষ লাগে নিয়ে আসো, কিন্তু আমার বাক্সের তারা তোমরা ভাঙতে পারবে না। তোমরা সবাইকে নিয়ে আরো জনবল নিয়ে চেষ্টা করো। আমি মসজিদে গেলাম, নামাজটা পড়িয়েছি, সূর্যের ঘরে গাড়ি দিন বাইরে চলে গেছে, নামাজ পড়া বাইরে চলে গেছে, গিয়ে নামাজ পড়ে আসলেন। আসিয়ে দেখলেন তালা আমার অবস্থায়, বাক্স আমার অবস্থায়, চাবি নিয়ে তালা খুললেন। খুলিয়ে দেখতেছেন এক জিনিসও এই জিনিসেরই ঘরে সব সম্পদগুলো আমার অবস্থায় আছে। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? যাকাতের বিনিময়ে। যে তার মালের যাকাত আদায় করবে, আল্লাহ পাক তার মালকে এভাবে হেফাজত করবে, তার মালকে এভাবে হেফাজত করবে আল্লাহ। আর যে যাকাত দিবে না, যে যাকাত দিবে না, তার পরিণাম কি? কোরআনের ভাগ থেকে একটা ঘটনা আপনাকে শুনে, সূরা তওবার 1 আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ومنهم من عاهد الله وإن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من
বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। এই আয়াতের তাফসীরের মুফাসসিরিন কেরাম একটা ঘটনা বলছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে বিস্তারিত ঘটনা নকল করেন যে এই আয়াত অবতীর্ণ হয় সাহাবা ইবনে আবি হাতিম নামক এক লোকের সম্বন্ধে। সাহাবা ইবনে আবি হাতিম নামে এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একদিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমার জন্য আমাকে মাল ধন সম্পদ দান করেন। রাসূলুল্লাহ বললেন, ধন সম্পদের জন্য দোয়া করব? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ধন সম্পদের জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ বললেন যে হে সাহাবা, আমি যে আল্লাহর কাছে চাইতাম তো আল্লাহ পাক এই উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণে রূপান্তর করে দিয়েছেন। আর উহুদ পাহাড়ের এই স্বর্ণগুলো আমি নিজে মাথায় বহন করি, আনা লাগবে না। আমি চাই আল্লাহ আমার জন্য এমন পদ্ধতি করে দিতেন যে স্বর্ণের পাহাড়টা আমার সংসারে চলতো, আর আমি আমার প্রয়োজন মধ্যে তখন যেখানে যা দরকার খরচ করতাম, এমন যদি আমি আল্লাহর কাছে চাইতাম আল্লাহ পাক আমাকে করে দিতেন। কিন্তু আমি এমন চাই না, এমন ধন সম্পদ আমি চাই না। আমি তো ধন সম্পদের দুনিয়াতে আসি নাই। সাহাবা ইবনে আবি হাতিম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যদি আমাকে মাল ধন সম্পদ দান করে আমি এই ধন সম্পদ নিজের জন্য নয় বড় উপকার করব। ধন সম্পদ দিয়ে কি করব? বড় উপকার করব, গরিব দুঃখীকে সাহায্য করব, অসহায় নিঃস্ব মানুষকে দান করব, আত্মীয় স্বজনের হক আদায় করব। আমি এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব, আমার নিজের জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যেন দান করতে পারি, অপরের উপকার করতে পারি, এজন্য আমি দোয়া করেন আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করেন। আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ, সাহাবারা সে ধনী হতে চাই, সে ধন সম্পদের মাধ্যমে অপরের কল্যাণ সাধন করতে চাই, অন্যের উপকার করতে চাই। আল্লাহ আপনি তাকে ধন সম্পদের মধ্যে বরকত দান করেন, তার ধন সম্পদ আপনি বাড়িয়ে দেন। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেল। তার ছিল ছাগলের খামার, মদিনার মসজিদে নববীর পাশেই থাকতো, পাঁচ ওয়াক্ত নামাজ বাসিয়ে জামাতে পড়তো। আল্লাহ রাসূলের দোয়ার বদৌলতে তার ছাগলে আল্লাহ পাক এমন বরকত দান করলেন, ছাগলের পাল এত বিশাল হয়ে গেল, এখন সে এই ছাগলকে আর মদিনার আশপাশে রাখার মতো জায়গা নেই। মদিনার থেকে সে শহর থেকে দূরে চলে গেল। দূরে চলে যাওয়ার পর এখন সে মাগরিব এশা ফজর এই তিন ওয়াক্তের নামাজে আর মসজিদে নববীতে আসতে পারে না। সে এখন যোহর আর আসরের নামাজ মসজিদে নববীতে পড়ে, আর বাকি তিন ওয়াক্ত সে সেখানে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ওয়াক্ত তাকে না দেখিয়ে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, সাহাবাকে বাকি তিন ওয়াক্ত নামাজে দেখিয়ে ব্যাপার কি? সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য দোয়া করেছেন সম্পদ বৃদ্ধির জন্য, আল্লাহ পাক তাকে এমন সম্পদ দান করছে, এই সম্পদ নিয়ে সে এখানে থাকতে পারে না, ঘুরে চলে গেছে, সেখান থেকে এখন আর বাকি তিন ওয়াক্ত সে নামাজ পড়তে পারে না জামাতের সহিত। আল্লাহ রাসূল বললেন, ওয়াইহাক ইয়া সাহাবা, ওয়াইহাক ইয়া সাহাবা, আয় আফসোস সাহাবা, আয় আফসোস সাহাবা, আমি এমন সম্পদের জন্য ব্যবহার করতে চাই নাই, এই সম্পদ তোমাকে মসজিদ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ রাসূল আফসোস করতে লাগলেন। এর কিছুদিন পর আল্লাহ রাসূলের দোয়ার বদৌলতে তার সম্পদ এত পরিমাণ বৃদ্ধি পেল, এত পরিমাণ বৃদ্ধি পেলে এখন ওই জায়গায় আর রাখার জায়গা নেই, জায়গাও গেছে না। সে সেখান থেকে আরো দূরে এক জায়গায় চলে গেল, পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলে পাহাড়ের কাছাকাছি এক জায়গায় চলে গেল। সেখানে যাওয়ার পর এখন সে আর পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে আসে না, ওই সপ্তাহে একদিন জুমাতে আসে, সপ্তাহে একদিন জুমাতে আসে। আল্লাহ রাসূল বললেন যে হাই সাহাবা, কোথায় গেল সাহাবা? সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তার সম্পদ তো বৃদ্ধি পেয়েছে, সে আগের জায়গায় সম্পূর্ণ হয় না, সে সেখান থেকে আরো দূরে চলে গিয়েছে। এখন তার সম্পদের কারণে সে এখন পাঁচ ওয়াক্ত আমাদের মসজিদে আসতে পারে না, শুধু শুক্রবারে আসে। আল্লাহ রাসূল আফসোস করলেন, ওয়াইহাক ইয়া সাহাবা, আয় আফসোস সাহাবার জন্য, আয় আফসোস সাহাবার জন্য। এর কিছুদিন পর সম্পদ আরো বাড়লো, এত বাড়লো যে এখন আর সম্পদ ছাগল গুলাকে সেখানে রাখার জায়গা নাই, সে পাহাড়ি অঞ্চলে চলে গেল, একেবারে পাহাড়ের ভিতরে, সেখান থেকে আর ঘুমার দিনও আসতে পারে না। এভাবেই তার সম্পদ বৃদ্ধি পেতে লাগলো, বৃদ্ধি পেতে পেতে তার এমন অবস্থা হলো এখন সে আর মসজিদে নববীতে আসে না, নামাজ পড়ার জন্য সে আর আসে না। এমন অবস্থায় ইত্তাফসরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। হে রাসূল, কুল মিন আমওয়ালিহিম সাদাকা, আমি
মানুষ দিকে যে পরিমাণ সম্পদ দান করেছি, প্রয়োজনের উত্তর সম্পদ দান করেছি, সেই সব সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করেন, নির্দিষ্ট পরিমাণ যাকাত তাদের কাছ থেকে আপনি আদায় করে নেন। আয়াত নাযিল হয়ে গেল যাকাত সম্পর্কে। যাকাত আদায়ের বিষয়ে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন। রাসূল যেমন সাহাবাদের জন্য দোয়া করেছিলেন, এমনিভাবে আরেকজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, তার ছিল ওমর। তারও এরকমভাবে ওমর মাল অনেক বৃদ্ধি পেয়ে গেছে। ওর বলার কাছেও চিঠি লিখলেন, সাহাবাদের কাছেও চিঠি লিখলেন। এই চিঠি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই প্রতিনিধি সাহাবার কাছে গেল। যাওয়ার পর সাহাবাকে বলতেছে, সাহাবা, আল্লাহ রাসূল তোমার সম্পদের জন্য বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন, তোমার তো অনেক সম্পদ হয়ে গেল। এখন আল্লাহ পাক যাকাতের বিধান নাযিল করেছেন, তোমাকে যাকাত দেওয়ার জন্য রাসূল বলেছেন, এই দেখো রাসূলের চিঠি, চিঠিটা নাও, তোমার মালের যাকাত দাও। সে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা পড়ল। বলি আফসোস করে বলতেছে, হায় আফসোস, আমি কিছু সম্পদের মালিক হয়ে গেলাম নিজে, এখন আমার উপর ট্যাক্স নির্ধারণ করে দিল। নাউযুবিল্লাহ বলবেন না? আমি কিছু সম্পদের মালিক হয়ে গেলাম নিজে, আমার উপর এখন ট্যাক্স নির্ধারণ করে দিল। নাউযুবিল্লাহ মিন যালিক। কি বলতেছে আল্লাহ? সেই থেকে ট্যাক্স বলতেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। সে ওই দুধ ধরছে, বলতেছে যাচ্ছে, ঠিক আছে, আমার মাল সম্পদ একটু বলছে, এখন ট্যাক্স নির্ধারণ করে দিচ্ছে, তা আমি দিব কি দিব না তোমাদের তো পরে জানাবো, তোমরা অন্য দিক থেকে আদায় করি, আসো, আসতে নিয়ে আসবে। এই দুজন চলে গেল ওটওয়ালার কাছে। ওটওয়ালার কাছে যখন চিঠি হস্তান্তর করলো, ওটওয়ালা চিঠিটা হাতে নিল, হাতে নিয়ে গেটে চুমু দেয়, এটাকে পুকুরে লাগাই, এটাকে মাথায় রাখে, আর বলতেছে, আল্লাহ রাসূলের এই চিঠি আমার জন্য জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ রাসূলের এই চিঠি আমার জন্য জান্নাতের সার্টিফিকেট। আসুন ভাই আসুন, আমার খাবারে ঢুকুন, ওটার মধ্যে সবচেয়ে মোটা জায়গা দিকা, সবচেয়ে পছন্দনীয় দিকা, সুন্দর দিকা, সেগুলো জায়গা দিকে আপনারা নেন, রাসূলের দরবারে সেগুলো দিয়ে পেশ করবেন। ওই সাহাবারা বললেন যে আমাদেরকে রাসূল নিষেধ করেছেন মায়ের মধ্যে সর্বোৎকৃষ্ট দিকা, বলে গেল জায়গা হিসেবে আমরা না নিই। ওই লোক বলতেছে যে এটা তো আমি খুশি করে দিচ্ছি, এটা তো আপনারা জবরদস্তিমূলক দিচ্ছেন না, আমি খুশি করেই আপনাদেরকে যাকাত দিয়েছি, অসুবিধা নেই, আপনারা নিয়ে যান। ওই লোকের জবাবদিহিতে ওই সুন্দর সুন্দর তাজা তাজা ওটগুলা, তাজা তাজা ওটগুলা তিনি যাকাত হিসেবে দিলেন। আর ওই সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। আসতে আবার ওই সাহাবার নিয়োগ গেল। সম্পদ হলে দিতে আমার উপর ট্যাক্স নির্ধারণ করে দিল। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি পরে দেখবো কি করা যায়। যাকাত দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুইজন লোক ফিরে চলে আসলো। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। রাসূলের দরবারে ফিরে আসিয়া দুইজনের কথা যখন তাদেরকে শুনাইল, তা আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করলেন, ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লোকদের মধ্যে কতক আছে এমন যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে, যারা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করে যে লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ তাআলা আমাকে সম্পদ মাল দৌলত আল্লাহ পাক আমাকে দান করেন, তো আমরা সাদকানা, অবশ্যই আমি সাদকা করব, ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, অবশ্যই আমি নেককারদের মধ্যে দেব। এরপর আল্লাহ পাক বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখন আল্লাহ পাক তাকে সম্পদ দান করেন, বাকিলু বিহি, তারা সেই সম্পদ নিয়ে কি করা করে, এখন তারা সেই থেকে বৃষ্টি বর্ষণ করে আগের অঙ্গীকারের উপর আর তারা থাকে না, অঙ্গীকার ভঙ্গ করে, তারা আর সেই অঙ্গীকার কি করে না, রক্ষা করে না। আয়াত যখন নাযিল হলো, এই আয়াতে ওই সাহাবা ইবনে আবি হাজেব থেকে আল্লাহ রাসূলকে যাকাত গ্রহণ করতে নিষেধ করে দেওয়া হয়েছে। এই আয়াত অবতীর্ণ হলো রাত্রে। সাহাবা ইবনে আবি হাজেবের নিকটাত্মীয়
মামার স্ত্রী একজন সেই মজলিসে উপস্থিত ছিল, দৌড়াইয়া চলে গেছে সাহাবার কাছে, গিয়ে বলল সাহাবা, দরজায় আওয়াজ দিলেন আর লাগিয়ে বলতেছেন সাহাবা তুমি ঘুমাচ্ছ, তোমার ব্যাপারে আসমান থেকে আয়াত নাযিল হয়ে গেছে, আয়াত নাযিল হয়ে গেছে, জলদি উঠো, জলদি উঠো, মালের যাকাত নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হও। সে তার এই আত্মীয়ের কথা শুনিয়া ছাগলের এক পাল, 500 ছাগলের এক পাল নিয়ে ফজরের সময় মসজিদে নববীর সামনে হাজির। সাহাবায়ে কেরাম আসতে পৃথিবীর কোনো যুদ্ধ নাই, কিছু নাই, যুদ্ধ হলে গনিমতের মাল আসে, গনিমতের মালের মধ্যে অনেক সময় ছাগলও আসে, গনিমতের মালের মধ্যে অনেক সময় ছাগলও আসে। এখন তো কোনো যুদ্ধ নাই, এত ছাগল কই থেকে আসলো? মসজিদে নববীতে ফজরের নামাজের পর সাহাবা ইবনে আবি হাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, যাকাত আদায় করতে দেরি হয়ে গেছে, এই নেন 500 ছাগল নিয়ে উপস্থিত হয়েছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ রাসূল বললেন ওই হাকিয়া সাহাবা, হায় আফসোস সাহাবা তোমার জন্য, এমন সম্পদের জন্য তোমার জন্য আমি দোয়া করতে চাই নাই। তুমি তো অঙ্গীকার করেছিলে আল্লাহর সাথে তুমি সদকা করবে, দান করবে, পরের উপকার করবে, কল্যাণ করবে, বিজয় দোয়া করেছিলাম। আফসোস তোমার জন্য, আল্লাহ পাক আমাকে নিষেধ করে দিয়েছেন তোমার যাকাত গ্রহণ করতে, আমার দ্বারা সম্ভব নয়, তোমার যাকাত আমি গ্রহণ করতে পারবো না। চলে গেলেন। অনেক রিকোয়েস্টের পর, অনুরোধের পর রাসূল তার যাকাত গ্রহণ করলেন না, সে চলে গেল। চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। খলিফা নির্বাচিত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফা হওয়ার পর 1000 পাল নিয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। বললেন হে আমিরুল মুমিনিন, 1000 ছাগল নিয়ে এসেছি যাকাত দেওয়ার জন্য, দয়া করে আমার যাকাতটা গ্রহণ করুন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে সাহাবা, তোমার যাকাত রাসূল গ্রহণ করেন নাই, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। রাসূল তোমার যাকাত গ্রহণ করেন নাই, সেই যাকাত আমি গ্রহণ করব, হতে পারে না, অসম্ভব কথা, অসম্ভব কথা, তোমার যাকাত আমি নিতে পারবো না। ফিরিয়ে দিলেন, চলে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর খলিফা হলেন। ওমর ইবনে খাত্তাবের জমানায় 2000 ছাগল নিয়ে মসজিদে নববীতে উপস্থিত, আসিয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, 2000 ছাগল নিয়ে এসেছি, দয়া করে একটু আমার যাকাতটুকু গ্রহণ করুন। ওমর ইবনে খাত্তাব বললেন যে যাকাত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই, যে যাকাত ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেন নাই, অসম্ভব কথা, সেই যাকাত আমি গ্রহণ করতে পারবো না। তিনিও গ্রহণ করলেন না, ফিরে গেলেন। এরপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সাহাবা ইবনে আবি হাজের দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই অবস্থায়, যে অবস্থায় তার যাকাত আল্লাহ পাক গ্রহণ করেন। যাকাত আমি দিব, আল্লাহ পাক যদি আমারটা গ্রহণ করেন, আমার ভাগ্য, আমার ভাগ্য। হায় আফসোস, আজকে আমাদের সমাজে, মুসলমান সমাজে অনেক এমন আছে যারা যাকাতকে ট্যাক্স মনে করে, জরিমানা মনে করে, এত কষ্ট করে সম্পদ অর্জন করলাম, এত কষ্ট করে নিজের মেয়ের বিবাহের জন্য সম্পদ জমা করলাম, এত কষ্ট করে ঘর দেওয়ার জন্য টাকা জমা করলাম, সেই টাকারও যাকাত দিব, সেই টাকারও যাকাত দিব। হায় আফসোস, যাকাত যে দিবে না, যাকাতকে আদায় করবে না, তার ঠিকানা জাহান্নাম। যে নামাজ না পড়লে ঠিকানা জাহান্নাম, যে মালের যাকাত দেয় না, তার ঠিকানাও জাহান্নাম, তার ঠিকানাও জাহান্নাম। বিশ্ববিখ্যাত এক বুজুর্গের নাম আল্লামা শামসুদ্দিন সাহাবী রাহিমাহুল্লাহ। উনি একটা কিতাব দেখেছেন, যে কিতাবের নাম হলো আল কাবায়ের, কবিরাগুলা নামে সেই কিতাবের বাংলা হয়েছে। এই শামসুদ্দিন সাহাবী রাহিমাহুল্লাহ উনি একটা ঘটনা নকল করছেন। ইউসুফ পেরিয়াউই নামে এক বিশ্ববিখ্যাত দরবেশ ছিল, বুজুর্গ ছিল। সেই বুজুর্গের এক দোস্ত ছিল, বন্ধু ছিল। এদিকে খেয়াল করি, দুইজনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, একে অপরের সাথে খুব ক্লোজ সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। দুইজন একসাথে মসজিদে নামাজ পড়েন, একসাথে উঠা বসা করেন, চলাফেরা করেন। হঠাৎ তিনি খবর পেলেন তার ওই বন্ধু এনতেকাল করছেন।
ওই বন্ধু গেলে খবর পেয়ে সাথে সাথে তিনি যাইতে পারেন নাই, কাজের ব্যস্ততা ছিল, যার পরে যাওয়ার সুযোগ হয় নাই। 1 সপ্তাহ পরে গেলেন, গিয়ে তার কবরের পাশে দেখেন তার ভাই, তার ছোট ভাই তার কবরের উপর বসিয়ে খুব মোনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে, আর তার ডাইন হাতটা একটা কাপড় দিয়ে পেঁচানো বাঁধা। ইউসুফ আমি তিনি তার ভাইকে ধরলেন, বসা থেকে উঠাইলেন, জড়াইয়ে ধরলেন যে ভাই, দুনিয়াতে কেউ চিরস্থায়ী হায়াত নিয়ে আসে না, মানুষ মরণশীল, প্রতিটা প্রাণীকেই মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে, আজকে আছে কালকে নাই, মানুষ এভাবেই আসবে এবং যাইবে। তোমার ভাইয়ের হায়াত শেষ, তোমার ভাইয়ের হায়াতের ইচ্ছা শেষ হয়ে গেছে, আল্লাহ দুনিয়া থেকে উঠাই দিচ্ছেন, তো কান্নাকাটি করে কি করবে? সবার করো, ধৈর্য ধারণ করো। উনি বুঝে গেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন। তিনার ভাই কিছুক্ষণ পরে বললেন যে ভাই, আমার ভাই আমার পিণ্ড তুল্য, ছোটবেলা বাপকে হারিয়েছে, তিনি আমাদেরকে লালন পালন করেছেন, আমাদের দেখাশোনা করেছেন, তো উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওনার দুঃখের বিবাহে কাজ করে তো স্বাভাবিক বিষয়, কিন্তু হযরত আমার দুঃখ সেই জায়গায় নয়, আমি সেই জন্য কাঁদি না, অন্য দুঃখে কাঁদি। বলেন বলে কি দুঃখ? তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার ভাইয়ের লোহা আগুনে জলসানো, লোহা দ্বারা পেঁচানো, এর শরীর জ্বলছে যাচ্ছে। এই অবস্থা দেখিয়া ভাইয়ের মহব্বত দিকে এত প্রবল ছিল, নিজের কথা না ভাবিয়া ওই লোহাকে শরীর থেকে টানিয়ে নেওয়ার জন্য হাত দিয়া দিলাম টান। ওই লোহা তো এক জান্নাত পরিমাণ সন্দেহই না, আমার হাতটাকে জড়িয়ে বশীভূত করে দিয়েছে। ইউসুফ রাহিমাহুল্লাহ উনি বিচলিত হয়ে গেলেন, বললেন যে ভাই, তোমার ভাই তো আমার সাথে প্রথম কাতারের মুসল্লি, আমরা একসাথে নামাজ পড়তাম মসজিদে, একসাথে জিকির আজকার তেলাওয়াত করতাম, পরিষ্কার ছিল, দিনদার ছিল, ব্যাপার কি তোমার ভাই এই দশা কেন? তোমার ভাইয়ের তো এই দশা হওয়ার কথা না, তোমার ভাই অত্যন্ত দিনদার ছিল, পরিষ্কার ছিল, ব্যাপারটা কি? তো ভাই বলতেছে যে হযরত আপনি যা বলছেন সত্য, তিনি অত্যন্ত নামাজি ছিলেন, দিনদার ছিলেন, নামাজ পড়তেন, জিকির করতেন, তেলাওয়াত করতেন, সবই করতেন, কিন্তু হযরত এই কথাও সত্য, আমার ভাই তার উপরিচিত সম্পদের 1 পয়সাও জীবনে কোনোদিন যাকাত দেন নাই। ইউসুফ বললেন যে হ্যাঁ, এটাই তোমার ভাইয়ের আযাবের কারণ, এটাই তোমার ভাইয়ের শাস্তির কারণ, যাকাত আদায় করে নাই, এটাই আজকে তার এই অবস্থা। তার এই অবস্থা যে যাকাত আদায় করবে না, যে যাকাত দিবে না, মালের যাকাত আদায় করবে না, তার পরিণাম এমনই হবে, এমনই হয়। এজন্য যাদের প্রয়োজনযুক্ত সম্পদ যাদের কাছে আমাদের আছে, এখানে যাকাতের দিলে কি লাভ, না দিলে কি পরিণাম, এই বিষয়ে আমি আলোচনা করেছি, কিন্তু যাকাতের মাসালা অনেক ব্যাপক, যে অল্প সময়ে আলোচনা করাও সম্ভব নয়। আমি যদি আল্লাহকে ভয় করি, আমি যদি আখিরাতকে ভয় করি, আমার নামাজ পড়ার উদ্দেশ্য যদি হয় জাহান্নাম থেকে বাঁচা, আমার জিকিরের উদ্দেশ্য যদি হয় জাহান্নাম থেকে বাঁচা, আমার তেলাওয়াতের উদ্দেশ্য হয় যদি জাহান্নাম থেকে বাঁচা, রমজানের রোজা রাখার উদ্দেশ্য যদি হয় আমার জাহান্নাম থেকে বাঁচা, তো আমি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই আমাকে যাকাতও আদায় করতে হবে। তার এই সম্পদগুলিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বিষাক্ত 2 অজগর সাপে রূপান্তর করবেন, যে সাপের চক্ষুগুলো হবে অত্যন্ত নীল বর্ণের, অত্যন্ত ভয়ানক, যার চক্ষুগুলো হবে অত্যন্ত নীল বর্ণের ভয়ানক, এটাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপগুলিকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর সাপ তার গালের 2 পাশে কামড়িয়ে ধরবে, তাকে 2 পাশে দংশন করতে থাকবে, দংশন করবে আর বলতে থাকবে আনা আমাল আনা কানজু, আমি হলাম তোমার মাল, আমি হলাম তোমার সম্পদ, যেগুলোকে তুমি পুঞ্জীভূত করে রেখেছিলে,
আল্লাহর রাস্তায় তুমি খরচ করো নাই। এরপর আল্লাহ রাসূল কোরআনে পাকের এই আয়াতটা তেলাওয়াত করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, যারা কৃপণতা করে, তার মাল দৌলত ধন সম্পদ নিয়ে কৃপণতা করে, তারা যেন এই ধারণা না করে যে আল্লাহ পাক তাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন এই ধারণা না করে যে এই কৃপণতা তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। এই কৃপণতা তাদের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেন বাল হুয়া শাররুল লাহুম, আর এটা তাদের জন্য বড় অকল্যাণ বয়ে আনবে, অকল্যাণ বয়ে আনবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, যে সম্পদকে সে আল্লাহর রাস্তায় খরচ না করিয়া পুঞ্জীভূত করে রেখেছিল, জমা করে রেখেছিল, এই সম্পদকে কাল সাপের বন্দর করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপ তাকে দংশন করবে, এই সাপ তাকে দংশন করতে থাকবে। কোরআনে পাকের অপর এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইয়াবি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া বিধান মতো সে খরচ করে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, পার্শ্ববর্তী অসহায় দুস্থ মানুষের খবর নেয় না, সে তার মালের উপর যাকাতের বিধান আল্লাহ তাআলার প্রদত্ত এই যাকাত সে আদায় করে না, বরং সে শুধু জমা করে, পুঞ্জীভূত করে। আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে আমার প্রিয় হাবিব, আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দেন। আচ্ছা, জাহান্নামের কি সুসংবাদ হয়? কি বলেন? জাহান্নামের সুসংবাদ হয়। আল্লাহ পাক বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে প্রিয় হাবিব, আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ প্রদান করুন, জাহান্নামের সুসংবাদ দান করুন। উপহাস করে বলতেছেন তাদেরকে জাহান্নামের সুসংবাদ দেন, অর্থাৎ তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ইয়াওমা ইয়াবি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই সম্পদগুলিকে কাল হাশরের মাঠে জাহান্নামের আগুনে ফেলা হবে। জাহান্নামের আগুনে জ্বালিয়ে সেই সম্পদগুলো যারা তার কপালে, তার পাশে, তার পিঠে দাগ দেওয়া হবে। কি বলেন? আগুনের রোয়া পুড়িয়ে যদি কপালে দাগ দেওয়া হয় খুব ভালো লাগবে, পাশে দাগ দিলে খুব ভালো লাগবে, পিঠে দাগ দিলে ভালো লাগবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন যে এখানে আল্লাহ পাক প্রথমে কপালের কথা বলছেন, তারপর পাশের কথা বলছেন, তারপর পিঠের কথা বলছেন। এজন্য বলছেন কেউ যদি যাকাত তো দেয় না, বরং তার কাছে কেউ যদি আসে সাহায্যের জন্য, কেউ যদি তার কাছে সাহায্যের জন্য আসে, সে প্রথমে ভ্রু কুঞ্চিত করে। কি বলেন? ঠিক না বেশি? যাদের দেওয়ার মানসিকতা নেই, যারা দান সৎকার করে না, এরা বিরক্ত হয়, কপাল তাদের কুঞ্চিত হয়ে যায়। ঠিক না বেশি? এই জন্য প্রথমে কপালে দান দেওয়া হবে, এরপর সে মুখ ফিরিয়ে নেয়, 500 টাকার দিকে ফিরিয়ে দেয়। এরপর যদি সে তাকে না পারে, এবার সে তাকে কৃষ্ণ প্রদর্শন করিয়া ভাবতে থাকে। এই জন্য আল্লাহ বলেছেন যে প্রথমে তার কপালে, তারপরে পার্শ্বে, তারপর তার ভিড়ে সাইড দেওয়া হবে সেই মাল দ্বারা, সেই সম্পদ দ্বারা। অথচ যদি আমার দিকে কেউ আসে সাহায্যের জন্য, তো সে আমার উপকার করলো। যাকাতের বিধানের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যাকাত আদায় করো, যাকাত আদায় করা, দেওয়া, সরকারের নিকট পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। কিন্তু আমরা তো দিই না, বরং যারা আসে তাদেরকে আমরা কি করি? প্রবঞ্চিত করি, তাদের থেকে মুখ ফিরিয়ে নিই, তাদের সাথে সদাচরণ করি না, ভালো ব্যবহার করি না। তো তাদের পরিণাম হলো এরপরে আল্লাহ পাক বলেন হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তাকে বলা হবে এই হলো তোমার পুঞ্জীভূত সম্পদের পরিণাম, যে সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান না করে, যাকাত আদায় না করে, ফিতরা আদায় না করে, ওয়াজিব সদকা যেগুলো তোমার উপর ছিল সেগুলো আদায় না করে জমা করেছিলে, সেই সম্পদ হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন,
আজকে এর মজাটা স্মরণ করো, কিয়ামত পর্যন্ত তোমার এই ভবিষ্যৎ দিয়ে দেখবে, চিরকাল এই জাহান্নামের এই আযাব তুমি ভোগ করতে দেখবে, ভোগ করতে দেখবে। এজন্য যাকাত এটা শরীয়তের দ্বীনের অন্যতম এক স্তম্ভ, অন্যতম এক বিধান। আজকে সমাজের সিংহভাগ মানুষ এই যাকাতের মাসালাই জানে না, যাকাতের বিধানই জানে না। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এখানেও আল্লাহ বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়াল মুকিমিনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এমন 32টা আয়াত চাই কোরআনের পাকের, প্রায় 32টা আয়াতে আল্লাহ পাক নামাজের সাথে সাথে যাকাতের উল্লেখ করেছেন, নামাজের সাথে সাথে যাকাতের উল্লেখ করেছেন। আমরা যারা নামাজ পড়ি, তারা নামাজের গুরুত্ব বুঝি, কিন্তু যাকাতটাকে আদায় করি, যাকাতটাকে আদায় করি না। যাকাত আমি দিব আমার স্বার্থে, আমার লাভে নাকি যাকে দিই তার উপকার করবো। আমি যাকাত যাকে দিব তার উপকারের জন্য দিব না, আমি আমার স্বার্থে দিব, আমার স্বার্থে। এই যাকাত আমার আত্মাকে পবিত্র করবে, এই যাকাত আমার বাকি মালকে পবিত্র করবে, এই যাকাত আমার বাকি মালের হেফাজতের জওয়াবের আল্লাহ পাকের কাছে যদি আমি যাকাত আদায় করি, এই মালের হেফাজতের জিম্মাদারি, অবশিষ্ট মালের হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাকেই নিয়ে নিবেন। সুতরাং আমি যাকাত দিব আমার স্বার্থে। আর এই যাকাত দিয়ে যাকাতের উপর কোটা, যাকাতের উপর আমি যদি কোটা দিই, অমুকের আমি দান করছি, গর্ব করি বেড়াই, অহংকার করি বেড়াই, এই যাকাত দেওয়া না দেওয়া করা। কোরআন পাকের এক আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের সদকাকে, তোমরা তোমাদের যাকাতকে, তোমরা তোমাদের দানকে কোটার দ্বারা নষ্ট করিও না, কোটা দিয়ে নষ্ট করিও না। তোমরা তোমাদের সম্পদকে কোটা দিয়ে কথা কেমন আছে না নাই? আছে না নাই? কিন্তু নিজেকে সে বড় পরস্কার মনে করে, মুত্তাকি মনে করে, মানুষকে টাকা হাওলাত দেয় লাভের উপর, মুনাফার উপর। 1 লক্ষ টাকা দিব, 6 মাসের জন্য আমাকে 3000 টাকা দিবে, 5000 টাকা দিবে, 10,000 টাকা দিবে। কি বলেন, সমাজে এমন মানুষ নাই? সে কিন্তু নামাজিও, সে নিজেকে নামাজিও মনে করে, পরস্কার মনে করে, অথচ তার সব আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব আমল ধ্বংস হয়ে যাবে। শুধু আমল নয়, আল্লাহ পাক বলতেছেন ওয়ায়ামহাকুল্লাহুর রিবা, ওয়ায়ামহাকুল্লাহুর রিবা। সুদী কারবারে যে লিপ্ত হবে, সুদী কারবারে যে লিপ্ত হবে, আল্লাহ পাক তাকে তার সম্পদকে আল্লাহ পাক মিটাইবেন। আমার বুঝে আসুক মানে আসুক, আল্লাহ পাকের কথা কখনো দিয়ে দিতে পারে না, মিথ্যা হইতে পারে না। আপনি দেখতেছেন এখন লাখপতি কোটিপতি হয়ে গেছে, এমন এক মুসিবতে গ্রেফতার হবেন, এমন এক অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বেন, আপনার টাকা যাইয়া আরো 3 গুণ খরচ করা লাগবে, ঋণ করা লাগবে। কি বলেন, ঠিক না বেটি? আর আপনি সদকা দিবেন, এই সদকার বিনিময়ে, যাকাতের বিনিময়ে বাকি মাল তো হেফাজত হবে। আল্লাহ পাক আপনার জানের উপর যে আপত্তিকর করা মুসিবত যেগুলো আশা ছিল, সেগুলো তো এই সদকা এবং যাকাতের দ্বারা আল্লাহ পাক ফিরিয়ে দিবেন। আপনি 40,000 টাকার মধ্যে 1,000 টাকা দিবেন, 39,000 টাকা আপনার নিরাপদ হয়ে যাবে। আপনি 39,000 টাকা দ্বারা এই পরিমাণ লাভবান হতে পারবেন। 40,000 টাকা যাকাত না দিয়ে তার যতটুকু লাভবান হতে পারবেন, তার চেয়ে অনেক গুণ বেশি আপনি লাভবান হতে পারবেন যদি 40,000 এর মধ্যে 1,000 টাকা যাকাত দেন এবং 39,000 এর মধ্যে আল্লাহ পাক সেই পরিমাণ বরকত দান করবেন, সেই পরিমাণ বরকত দান করবেন। এজন্য আমরা যারা এখানে যাদের গন্ডগোলে আওয়াজ পৌঁছেছে, যারা শুনেছি, নিজে শুনেছি, অন্যকে বিষয়গুলো বলবো, অন্যের কারো এই খবরগুলো বুঝাইবো,
আজকে সমাজে সবচেয়ে অবহেলিত এক বিধানের নাম, যদি সমস্ত মানুষ আজ যথাযথভাবে যাকাত আদায় করে, মালের যাকাত দেয়, তাহলে সমাজে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। যদি মানুষ যথাযথভাবে যাকাত আদায় করে, ডক্টর আবু খালেদ হোসেন সাহেব এখন থেকে আরো 9-10 বছর আগে উনি একটা পত্রিকার প্রতিবেদনে কথা না বলি পত্রিকার প্রতিবেদন অনুযায়ী উনি বলেছেন যে বাংলাদেশে 1000 কোটি টাকার মালিক এমন আছেন, 100 কোটি টাকা বা 1000 কোটি টাকার মালিক আছেন 1000-এর উপরে, 1000-এর উপরে এমন আছেন যারা 1000 কোটি টাকার মালিক। এইসব সম্পদ যাদের ব্যাংকে টাকা, ক্যাশ টাকা পড়ে গেছে তাদের হিসাব। যারা ব্যাংকে টাকা পয়সা নাই, অন্য জায়গায় বিনিয়োগ করে, অন্য জায়গায় বা এর বাহির হিসেবে বাইরে রাস্তা নাই, এই লোকগুলো যদি যথাযথভাবে যাকাত আদায় করে, বাংলাদেশে 2-4-5 বছর পরে গরিব খুঁজে পাওয়া যাবে না, গরিব খুঁজে পাওয়া যাবে না। আমাদের প্রত্যেকটা সমাজে যে পরিমাণ গরিব আর সমর্থবান লোক আছে, যাদের উপর যাকাত ওয়াজিব হয়, ফরজ হয়, এমন লোকদের সমাজে কমপক্ষে 50% পাওয়া যাবে, যাবে কি যাবে না? কমপক্ষে 50% পাওয়া যাবে যাদের উপর যাকাত ওয়াজিব। এরাও যদি তাদের যাকাতটা যথাযথভাবে হিসাব করে আদায় করে, 2-4-5 বছর পরে সমাজের যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কি বলেন, ঠিক না বেড়ে? কিন্তু আমি মনে করি আমার সম্পত্তি, আমার উপার্জন, আমার কষ্টের মাধ্যমে অর্জিত আমার সম্পদ, আমি নিজেকে এটা নিজেরই মনে করি এটা আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা প্রাপ্ত সম্পদের আমি মালিক হয়েছি, এই অনুভূতি আমাদের মাঝে না থাকার কারণে সম্পদের লোভে বয়ে বয়ে আমরা যাকাত আদায় করি না। আল্লাহ যাকাত অনাদায়ের যত সব অশুভ পরিণতি আছে সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, সবগুলো থেকে হেফাজত তৌফিক দান করেন। মালের যথাযথ যাকাত আদায়ের আমাদের তৌফিক দান করেন, যথাযথ যাকাত আদায়ের তৌফিক দান করেন। আবার যাকাত দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা অহংকারের বশত নিই, লোক দেখানোর জন্য নিই, এসব দেওয়া না দেওয়া দুটোটা বরাবর। অনেকে আছে যাকাত দেয়, হিসাব নিকাশ করে দেয় না, বস আন্দাজের উপর অনুমান ভিত্তিক দিয়ে দেয়। কিন্তু শরীয়তের মাসালা হলো 1 আনা 1 যারা বলবেন হিসাব করিয়া যাকাত আদায় করতে হবে, অনুমান ভিত্তিক দিয়ে দিতে হবে না, ধারণা করিয়ে দিয়ে দিতে হবে না, ফাইল বাই হিসাব করিয়া। এখানে বসিয়ে কথা বললে আর কি হইতো, তাদের কথার দরকার ছিল না। এখানে বসিয়ে শোনার জন্য বসিয়ে কথা বলতেছি। এই জন্য আমরা যারা যাকাত দিব ও হিসাব করিয়ে দিব। এই জন্য কথা যাকাত আমরা যারা দিব হিসাব করে দিব। আবার যত্র যাকাত দিতে হবে না। আমি যাকাতের টাকা যদি মসজিদে দিই, যাকাত আদায় হবে? যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। যাকাত দেওয়ার নির্দিষ্ট কিছু খাত আছে, তার সময় এসে সবগুলো আলোচনা করা সম্ভব নয়। আমি শুধু যাকাত দিয়ে দিলাম, না দিলে কি করি এই বিষয়ে ধারণা দিলাম। আর যাকাত কার উপর ওয়াজিব, কি পরিমাণ ওয়াজিব, কোথায় দিব, কিভাবে দিব, এইসব মাসালাগুলো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তো ওলামায়ে কেরামের দ্বারস্থ হয়ে ওলামায়ে কেরামের কাছে গিয়ে এসব মাসালাগুলো জেনে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার আশায় ইনশাআল্লাহ হিসাব নিকাশ করিয়ে যথাযথভাবে মালের যাকাত আদায় করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।